আমরা কি কোনোভাবে ট্যাক্স কমাইতে পারি আয়তনটা, মানে সংখ্যাটা, যে আমি 100 টাকা না দিয়ে 10 টাকা দিবি, এরকম কোনো কিছু করা যায়? হ্যাঁ, করা যায়। কিরকম? সেটা হচ্ছে এখানে তো বিভিন্ন পেশাজীবী মানুষ থাকে, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, প্রত্যেকের জন্যই এই এই অফারটা রয়েছে মানে সরকারের কাছ থেকে। সেটা হচ্ছে গিয়ে প্রথমত দুটো জিনিস আপনি দেখবেন যে আপনার যে ট্যাক্স আসছে সেই ট্যাক্সের এগেনস্টে আপনার ট্যাক্স কাটা আছে কিনা, যেটাকে আমরা বলি টিডিএস, ট্যাক্স ডিডাকশন এট সোর্সেস, অথবা উৎসে কর। সেই উৎসে করগুলো যখন আপনি হিসেব করে আনতে পারবেন তখন দেখবেন ট্যাক্স অনেকাংশে কমে গেছে। বছর শেষে দেখা গেল, আমি একটা উদাহরণ দিই, একজন দেখলো যে তার 80,000 টাকা ট্যাক্স এসছে বছরে, এরপরে দেখলো যে তার উৎসে কর কাটা আছে 50,000 টাকা, তার মানে তার 30 লাগবে, তার 30,000 দেওয়া লাগবে। তাহলে আপনি যদি এই জিনিসটা না জানেন তখন কিন্তু আপনার কি করতে হবে, আপনার ওই 80,000 টাকা একটা মাথায় একটা বাড়তি চাপ নিয়ে আপনি ঘুরতেছেন, যেটাও হয়তো আপনি একজন ট্যাক্স লয়ারের সাথে কনসাল্ট করলেই এই জিনিসটা খুব সহজেই, যদি আপনি নামও জানেন, উনি বলে দিবেন। দ্বিতীয় কথা হচ্ছে বাকি যে 30,000 টাকা আছে সেই 30,000 টাকা থেকেও 15 থেকে 20,000 টাকা কমানো সম্ভব। সেটা হচ্ছে গিয়ে আপনি ওই কর মেয়াদে বিনিয়োগের মাধ্যমে। বিনিয়োগটা কি? বিনিয়োগ হচ্ছে আইনে কিছু প্রেসক্রিপশন দেওয়া আছে যে আপনি যদি এই এই খাতে বিনিয়োগ করেন তাহলে আপনি একটা ট্যাক্স রিবেট পাবেন। মানে এর মধ্যে কি শেয়ার বাজারটাও একটা? শেয়ার বাজার ইনভেস্টমেন্ট রয়েছে, আপনি ডিপিএস বছরে যদি 1,20,000 টাকা পর্যন্ত আপনি ডিপিএস করলে সেখান থেকে আপনি রিবেট পাবেন। আপনি ওই কর মেয়াদের মধ্যে 5 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনলে আপনি রিবেট পাবেন। আপনি যদি ইন্স্যুরেন্স করেন, লাইফ ইন্স্যুরেন্স যদি আপনার থাকে, আপনি রিবেট পাবেন। আপনি প্রতিষ্ঠানে চাকরি করেন, প্রতিষ্ঠানে যদি আপনি প্রভিডেন্ট ফান্ড পেয়ে থাকেন, ঠিক আছে, সেটার উপরে আপনি রিবেট পাবেন।